টনি বাবা। কাকা লেট করলে হয়, আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। একটু সাইড এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে, দেখলেন না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো তো, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছি, তুমি আসবে না জেনে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। তাহলে সালমা এখন কোথায়? কর্তা, আজকে যদি মাইকেল জ্যাকসন বেঁচে থাকতো না, আপনার নাম দেখে সেও হার মেনে যেত। এই ঠাট্টা করছিস? এই তুই বল, এই বয়সে যদি সালমার মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি না নিচে থাকতে পারি? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বলল। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দিচ্ছি? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথাই শুনে আসছি, শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাত। আর কত নিচে নামবে তুমি নিজের জেদ বজায় রাখার জন্য? আমার ছেলে জীবনটা নষ্ট করে দিচ্ছিলে। থাক মা, উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা, আর কোনোদিনও ফিরে আসবো না। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুদখোর মহেশ বাবু 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বিয়ে পকেটিয়ে নাকি? 3 লাখ টাকার দেনামা, লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ, আমি দেবো। আব্বা তুমি? হ্যাঁ, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনাদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। রামু, এই নিন আপনার টাকা। বলো মা, কবুল? কবুল। এবার তুমি বলো বাপ, কবুল? কবুল।